কত ছাগলের পাল বাবা। গাইস গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, এ দেখো স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব এক জায়গায়। কোথায় যাচ্ছি দেখতে থাকো, আমার সাথে পুরো ব্লগটাই দেখতে থাকো। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ও বাইকটা স্টার্টও করে দিচ্ছে আস্তে আস্তে। এবার যাচ্ছি রাস্তা দিয়ে। এই দেখো মেন রাস্তায় উঠে পড়েছি, এবার যাচ্ছি। অলরেডি ভীষণ ঠান্ডা ছিল। এই দেখো এবার হচ্ছে নবদ্বীপের ওপর দিয়ে যাচ্ছি, গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে। মোটামুটি রোদ উঠেছিল, কিন্তু হাওয়াটা বড্ড বেশি ছিল। আর চারিদিকে হয়েছে দেখছো গঙ্গা, মানে দুদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এতটা পরিমাণ কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল। বাট ভালোই লাগছিলো। একটা দূরে রাইডিংয়ে যাচ্ছি, দূরে মানে খুব দূরে না, কাছেই। আর রাস্তাটা ছিল তো অসাধারণ রাস্তা, ভীষণ সুন্দর ছিল। চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম, কখন যে সময় কেটে যাচ্ছিল মানে নিজেও জানি না। আর এত সুন্দর স্মুথ রাস্তা, কোথাও ভাঙাচোরা রাস্তা না। প্লাস হচ্ছে বাইকটা চালিয়েও মজা, গিয়েও মজা। আর চারিদিকটা প্রকৃতিটা অনুভব করতে করতে যাচ্ছি। আর এই দেখো এইদিকে আমার মুখের এই অবস্থা, আমি যে ধরে ভিডিও করব এত হাওয়া, করতে পারছিলাম না। দেখো চারিদিকে শস্যের ক্ষেত, আর সামনে দিয়ে সুন্দর রাস্তা। দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, কখন যে টাইমটা কেটে গিয়েছে বুঝতেই পারিনি। তার মধ্যে রোদটা উঠেছিল খুব সুন্দর। এই দেখো এখন আমরা বোলপুরের অনেকটা কাছাকাছি পৌঁছেই গেছি, অলমোস্ট ঢোকার মুখেই। আর এই 18 মতন কি 17 মতন কিছু কিলোমিটার বাকি আছে। এই দেখো যেই জায়গাটায় দাঁড়িয়েছি, দারুণ ভিউ, দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখায়। এই দেখো, আর ওই যে দূরে আমার হাজবেন্ড। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা, একটা অসাধারণ ভিউ, খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর। বাইকটাও ওখানে পার্কিং করেছে আপাতত, কয়েকটা ভিডিও হচ্ছে, ভিডিও ফটো ও কিছু তুলছে। চলো যাই এবার, অনেকক্ষণ দাঁড়ানো হলো। খানিকক্ষণ ওখানে দাঁড়ানোর পর আবার চললাম নিজের গন্তব্যে। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। দেখা যাক যাই। সেই ছোট্টবেলাতে গিয়েছিলাম শান্তিনিকেতনে, তারপরে এই হাজবেন্ডের সঙ্গে যাওয়া। এ দেখো আমরা চলে এসেছি। এই দেখো অলরেডি চলেও এসেছি। চারিদিকটা একবার দেখায়, ভীষণ ভিড় ছিল, কিন্তু আমি একটু ফাঁকাতে গিয়ে সাইডে গিয়ে একটু তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ওই যে পেছনে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে একটা সাইড করে। এই দেখো বেশ ভালোই লাগছে চারিদিকটা। আমি হচ্ছে দেখলাম ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এই সোনাঝুরির হাটটা দেখিনি, এই প্রথম দেখা। এরপরে তোমাদেরকে একে একে দোকানগুলো দেখিয়ে দিয়ে একবার, মানে যেই বসেছে কত কিছু রকম হচ্ছে জামা কাপড় নিয়ে, তারপরে জুয়েলারি নিয়ে তোমাদের একে একে দেখাচ্ছি। এর মধ্যে আমিও গিয়ে কিছু কিছু দোকানে জিজ্ঞেস করলাম, পছন্দও হলো, আবার কিছু অপছন্দও হলো। দামটা বড্ড বেশি বলছিল, তবে ওদের কাছ থেকে একটু বুঝে শুনে নিলে ভালোই হবে। কিন্তু সেইভাবে আমার কোনো প্রিপারেশন ছিল না যে আমি কিছু কিনবো। তবুও দেখলাম চারিদিকে সুন্দর জুয়েলারি দেখলে তো, আমি যেহেতু একটা মেয়ে, জুয়েলারি দেখলে তো অবভিয়াসলি আমার ভালোই লাগবে। এই দেখো কত জুয়েলারি, আমার দেখে পছন্দও হচ্ছিল। আমি তবে কিছু কিনিনি, কেনার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এখানেও সোনাঝুরির মেলা বসেছে, ওখান থেকে যেহেতু জিনিস কিনেছি, আমি আর ওই জন্য কিছু কিনিনি, গিয়ে জাস্ট ঘুরতে গিয়েছিলাম। এই দেখো এত সুন্দর জিনিস দেখে মানে চোখ মানে পুরো জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরো দোকানটাই কিনে ফেলি। কিন্তু না, কিনবো না, না কেনা মানে না, মানে কিনবো না ভেবে তোমাদের মানে জাস্ট দেখাবো। আমি চলে এসেছি
সোনাঝুরির মেলাতে। আর এই মেলাতে মোটামুটি ঘুরলাম, চারিদিকটা ভালোই লাগলো। কিছু জায়গায় কিছু জিনিসের দাম কম, কিছু জায়গায় কিছু জিনিসের দাম বেশি বললো। হ্যান্ডক্রাফট জুয়েলারিগুলো অসাধারণ ছিল, ভীষণ ভালো লাগলো। দেখলাম, ঘুরলাম। এবার একটু অন্যদিকে যাওয়ার পালা, এবার একটু অন্য সাইডে যাব। আর এখানে ভেবেছিলাম যে এসে পৌষ মেলা আমি দেখতে পাবো, বাট শুনলাম পৌষ মেলা এখানে শেষ হয়ে গেছে, 14 তারিখ অবধি ছিল। আমার দেখা হলো না, কিছু করার নেই। আর মিউজিয়ামে ঢুকবো ভাবলাম, মিউজিয়ামেও ঢোকা হলো না, মিউজিয়াম ওই টাইমে ক্লোজ হয়ে গেছে। নেক্সট টাইম আসলে অবশ্যই দেখবো। তারপর দেখো চারিদিকটা একবার দেখাই, এটা হচ্ছে একটা সাইডের দিকে, তোমরা যারা যারা গিয়েছো দেখলে বুঝতে পারো। তারপরে ওই হাটের ওখানেই একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, রেস্টুরেন্ট টাইপের মানে রেস্টুরেন্টই ছিল। পেয়ে গিয়েছিলো ভীষণ খিদে, তো দুপুরে লাঞ্চের জন্য সেখানে যাওয়া অ্যাকচুয়ালি। তো দেখো কারুকার্যগুলো কতটা সুন্দর, আমার তো ভীষণ সুন্দর লেগেছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এ দেখো চারিদিকটা একবার সুন্দর করে দেখিয়ে দিই। ইতিমধ্যে এখানে হচ্ছে তোমার চলে এসছে অর্ডার নেওয়ার জন্য। কত কিছু দিয়েছে, আলু পোস্ত, একটা মিক্সড ভেজ, চাটনি, চিকেন কারি, শাক ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, একটু ঘি দিয়েছে, স্যালাড দিয়েছে, ডাল, এত কিছু। তোমার চিকেন কারিটা আসবে শুধু। এই দেখো এবার মেলা দেখা কমপ্লিট, এখানে ঘোরা, ছবি তোলা সমস্তটা কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে যাব একটু ডিয়ার পার্কে। তারপর দেখো লাঞ্চ হয়ে যাওয়ার পরে, মেলাটাও পুরো ঘোরার পরে, এরপরে হচ্ছে আমাদের ওখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেশ অনেকক্ষণ টাইমে স্টে করলাম, কয়েকটা ছবি তুললাম, কিছুটা ভিডিও ক্লিপ করলাম, বেশ ভালোই টাইমটা স্পেন্ড হলো, ভালোও লাগলো। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে বাড়ি তো অবশ্যই যাব, তার আগে রাস্তায় দেখতে দেখতে যাব। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ডিয়ার পার্কের ওখানে। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানকারই ডিয়ার পার্ক। শুনেছি ওখানে প্রচুর হরিণ আছে, গিয়ে দেখা যাক। আশা করি ওটা হয়তো ওপেনই পাবো। এবার দেখি গিয়ে কতটা দূর সেটাও জানি না, দেখি গিয়ে। ভেতরে নাকি? তারপরে দেখো অলরেডি চলে এসেছি ডিয়ার পার্কের সামনে, ও গাড়িটা পার্কিং করেছে, এবার আমরা ভেতরে যাব। এই দেখো নিয়মাবলী, ও টিকিট কাউন্টার ওখানে হচ্ছে ও টিকিট কাটছে। আর এই দেখো তোমরা পজ করে দেখে নিতে পারো ওখানে নিয়মাবলীটা। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। বেশ বড়ই মনে হচ্ছে পার্কটা, চারিদিকে প্রচুর গাছপালা, অনেক হচ্ছে জঙ্গল টাইপের, বেশ ভালোই, অনেক গাছ, অনেক ফুল গাছ। এই দেখো একখানা হচ্ছে হরিণ, এই দেখো প্রচুর হরিণ সামনে, প্রচুর হরিণ, দেখে তো খুব ভালো লাগলো, কিন্তু ওরা অনেকটা ভেতরে ছিল, আর আমরা হচ্ছে বাউন্ডারি রেখে ছিলাম। তারপর আরও একটা সাইডে এসে, এটা হচ্ছে সেলফি জোন টাইপের একটা, এখানে জাস্ট একটা অ্যাকোয়ারিয়াম টাইপের আছে, আর হচ্ছে কিছু ফলস হরিণের স্ট্যাচু টাইপের দেওয়া আছে, কিছু টার্টেল আছে, কিছু কিছু হচ্ছে ডাক আছে। এই দেখো দেখে বেশ সুন্দর জায়গাটা। এই দেখো অ্যাকোয়ারিয়ামটা দেখায় একবার সুন্দর করে, এই দেখো বেশ অনেক বড়। আরো আছে নাকি ওইদিকে? উঠবো, আর ভেতরে কিছু নেই, হরিণ কিছু নেই, এই জঙ্গল শুধু। এই দেখো ও বলছে ওয়াচ টাওয়ারে উঠবে, বাট আমি এতটাই সারাদিনে টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড মানে পা ব্যথা হয়ে গিয়েছে, যেহেতু হচ্ছে তোমার বসে বসে যাওয়া, বসে বসে আসা, একদম পায়ে আমার ভীষণ যন্ত্রণা করছিলো, জানি না কেন। তোমরা সবাই হয়তো হাসপা যে বসলে কার পায়ে ব্যথা করে, বাট আমার পায়ে সত্যি ব্যথা করছিল ওই চারিদিক ঘুরে ঘুরে। আর এই দেখো ওই পার্কের মধ্যেই হচ্ছে এটা একটা বেশ সুন্দর সেলফি জোন, পুরোটাই হচ্ছে সিমেন্ট অ্যান্ড মানে বালি টাইপের দিয়েই বানানো, দেখে মনে হচ্ছে কাঠের। আর এই দেখো আমি ভালো করে একটু পোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি কয়েকটা সেলফিও তুলছিলাম। এই দেখো এবার হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসার পালা, বাড়ি যাওয়ার দিকে। টাটা বোলপুর, আবার নেক্সট টাইম আসবো, যেহেতু হচ্ছে মিউজিয়ামটা খোলা পেলাম না, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, বাট নেক্সট টাইম আবারও আসবো, আসার ইচ্ছা রইল। এবার বাড়ি যাচ্ছি, অনেকটা বেলায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে যেতে হবে। দেখো মেন রাস্তায় উঠলাম, মেন রাস্তাটা তো চরম রাস্তা, কখন যে টাইম কেটে যাবে কেউ ধরতে পারবে না, সুন্দর রাস্তা, বেশ ভালোও লাগছে যেতে। এরকম রাস্তায় রাইডিংয়ে যেতে কার কার ভালো লাগে সবাই জানিও।
আর তারপরে দেখো একটু রেস্ট নেওয়ার পালা। অনেকটা বাইক চালানোর পর ও একটুখানি এক জায়গায় রেস্টের জন্য দাঁড়িয়েছিল। সেখানে অসাধারণ জায়গা, চোখ জুড়িয়ে গেল চারিদিকটা, এতটা সুন্দর। বাড়িতে ফিরতে ফিরতে দেখো সন্ধে হয়ে গেছে। ওই গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে আবার বাড়ি ফেরার পালা। বেশ বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, বেশ মানে অন্ধকার চারিদিকে নেমে এসেছিল। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।